একজন বাঙালি আমাদের রাজ্যের মানুষকে অসম সরকার এনআরসি নোটিশ পাঠাচ্ছে। অঞ্জলি শীল, ফালাকাটার অঞ্জলি শীল, তার কাছে এনআরসির নোটিশ। কিন্তু আগের বারও ঠিক যেমন ছিল এবারও তাই। রাজ্য সরকার পাশে আছে, রাজ্য সরকার পাশে থাকবে জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারের একজনের কাছে, এও তপশিলি সম্ভবত, ফালাকাটা, কিন্তু চিঠিটা গেছে কুচবিহারে। লিখেছেও পুরোটা আসামি ভাষায়, এবং আসাম গভর্নমেন্ট থেকে ফরেনার্স ট্রিব্যুনাল কোকরাঝড়, এখান থেকে চিঠিটা গেছে। বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে, এটা শুধু আনএথিক্যালি নয়, আনকনস্টিটিউশনাল, ইললিগাল, এবং ওরা কিন্তু সীমারেখা লঙ্ঘন করছেন। আমি ডাবল ইঞ্জিন সরকারকে, বিজেপিকে বলবো, নিজেদের চরকায় তেল দিন। ওখানে তো কালী মন্দিরও ভাঙছেন, দাঙ্গা করছেন, ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছেন, মানুষ উচ্ছেদ করছেন, ডিটেনশন ক্যাম্পে সবাইকে রেখে দিয়েছেন, অনেক মানুষের নাম বাতিল করেছেন। এইভাবে যদি মনে করেন আপনারা দেশ চালাবেন, দেশটা কিন্তু বিভক্ত হয়ে যাবে, তাহলে দেশের শক্ত কাঠামোটা নষ্ট হয়ে যাবে। এটা আমরা কেউ চাই না। আমরা চাই আমাদের দেশ ঐক্যবদ্ধ, শক্তিশালী থাকুক। ভাবুন একবার, 30 বছর ধরে ফালাকাটায় রয়েছেন এরা। হঠাৎ করে হাতে একটা কাগজ, যে কাগজ থেকে বলা হচ্ছে নাকি তারা এই রাজ্যের কেউ নয়, এই দেশের কেউ নয়। আচ্ছা, এই নোটিশ কি তারা পেয়েছেন, হাতে পেয়েছেন? যে নোটিশ অহমিয়া ভাষায় লেখা আছে, কি রয়েছে তাতে লেখা, পড়েছেন এরা? আশপাশের মানুষ তারা কি বলছেন? রাজকুমার হচ্ছে সরাসরি আমার সঙ্গে কথা বলবো একবার। রাজকুমার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পাশে আছেন। অঞ্জলি শীল, তার পরিবার, তারা জানেন, শুনেছেন সে কথা? দেখো তনুদা, অঞ্জলি শীল ও তার পরিবার কিন্তু মুখ্যমন্ত্রীর এই কথা শুনেছেন এবং তারা মুখ্যমন্ত্রীর কথাতে আশ্বস্ত। শুধু মুখ্যমন্ত্রী নয়, গোটা জটেশ্বর কিন্তু, জটেশ্বরের এই যে ময়মনসিংহ পাড়া, অতনুদা বাংলার কথা বলছে, যেন বাংলার গ্রামের কথা বলছে, যে এই বাংলাতে কোনো গ্রামের যে কোনো একটি পরিবারকে বা যে কোনো একটি মানুষকে হঠাৎ করে ভিনদেশি বেআইনিভাবে তারা এদেশে প্রবেশ করেছে, তারা এদেশের বাসিন্দা নন, নাগরিক নন, এই সমস্ত কিছু বাংলার গ্রামের মানুষরা মানছে না। তার কারণ এই যে অঞ্জলি শীল, তারা দীর্ঘদিন থেকে ফালাকাটার এই যে জটেশ্বর এলাকায় বসবাস করছেন। প্রতিবেশীরা জানাচ্ছেন, যে তারা অনেক প্রতিবেশী জানাচ্ছেন যে সেই প্রতিবেশীর আগে থেকেও তারা এখানে রয়েছেন। একটি ছেলে হয়েছে অঞ্জলি শীলের, একটি মেয়ে হয়েছে, তারা বড় হয়ে গেছে। বড় ছেলের বয়স অন্তত 20 বছর হয়ে গেছে, ছোট মেয়ের বয়স অন্তত 15 বছর হয়ে গেছে। অথচ এই সময়ে এসে অসম সরকার তাদেরকে নোটিশ পাঠাচ্ছে যে তারা নাকি বেআইনিভাবে এদেশে প্রবেশ করেছে। এই যে নোটিশ, এনআরসির এই নোটিশ ঘিরে কিন্তু শীল পরিবার আতঙ্কিত হলেও গোটা জটেশ্বর কিন্তু এর প্রতিবাদ, এবং শীল পরিবারও কিন্তু অতনুদা একেবারে লড়াইয়ের জন্য প্রস্তুত। তারা এখন পর্যন্ত হাতে এই নোটিশ পাননি। তারা বলছেন যে আমরা হাতে নোটিশ পাওয়া মাত্র লড়াই করব। আমরা আসামে থাকতেও চাই না, আসামে ভোটে নামও তুলতে চাই না, তবুও কেন এই নোটিশ আমাদের নামে ইস্যু হলো, এই কিন্তু বলছে শীল পরিবার। অতনুদা, রাজ্যের বাইরে গিয়ে কি বাংলা বলা যাবে না? বাংলা বললেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। অন্য রাজ্য থেকে চিঠি পাঠানো হচ্ছে। হরিয়ানা থেকে 52 জনের নাম, জেলা ধরে ধরে একদম নামের তালিকা পাঠানো হয়েছে, একটা তালিকা। সেই তালিকা যাচাই করার জন্য চিঠি দেওয়া হয়েছে। হরিয়ানা সরকার রাজ্যকে চিঠি দিয়েছে 52 জনের নামের তালিকা দিয়ে, যে এই 52 জনের নাম একটু যাচাই করে দিন জেলা ধরে ধরে। বাংলা দখলে বিজেপি ষড়যন্ত্র করছে, অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশ সাসপেক্ট করে আজকে আবার একটা চিঠি এসেছে হরিয়ানার গুরগাঁও থেকে, ডাবল ইঞ্জিন সরকার। সেখানে অনেকগুলো নাম দিয়ে বলা হচ্ছে, ইন অল ডিস্ট্রিক্ট কলকাতা, ডিস্ট্রিক্ট কালেক্টর মানে ডিএমদের কাছে, মালদা জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা, উত্তর দিনাজপুর জেলা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, কুচবিহার জেলা, উত্তর 24 পরগনা জেলা, এবং এসপিকেও বলা হয়েছে যে নামগুলো সব ভেরিফাই করে ইমিডিয়েট আমাদের জানাও, এমএইচ এর গাইডলাইন্স অনুযায়ী। নাম আছে 52 জনের। এরা কি চাইছে, বাংলাটাকে দখল করতে নাকি? মানে গায়ের জোরে বাংলা রাজ্যটাকে উঠিয়ে দিতে? ভাষা সন্ত্রাস চলছে, মানুষের উপর অত্যাচার সন্ত্রাস চলছে। এবার প্রত্যেকটা জেলা চুনকে চুনকে বেছে বেছে জেলার মানুষদের যাতে সংকটে ফেলা যায়। আমি সবাইকে বলবো, কেউ ভয় পাবেন না।
আমরা আমাদের কাজ আমাদের মতো করব, মানুষকে রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এই সব করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে বিজেপি যদি মনে করেন মহারাষ্ট্র দিল্লির মতো বাংলায় জিতবেন, তাহলে ভুল করছেন।